প্রতিবেশী দেশ নেপাল, সেই প্রতিবেশী দেশ এখন জ্বলছে। নেপাল থেকে ফিরছেন ভারতীয়রা। ভারত নেপাল সীমান্তে ভারতীয়দের ভিড়। পানি ট্যাঙ্কির সীমান্তে কড়া নিরাপত্তা ভারতীয় সেনার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিলিগুড়ির পানি ট্যাঙ্কির ছবি। অশান্ত নেপাল, বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর এই পরিস্থিতিতেই নেপাল থেকে ফিরছেন ভারতীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, সব মিলিয়ে কি পরিস্থিতি, ঠিক কি অবস্থা সীমান্ত এলাকাতে? দেখো, গতকাল থেকে কিন্তু যা উদ্বুদ্ধ পরিস্থিতি, নেপালের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, বিভিন্ন সরকারি দপ্তর, এমএলএ এমপিদের অফিস ভাঙচুর, বিভিন্ন কার্যালয় ভাঙচুর। তারপরে কিন্তু রাতের পর কিছুটা হলেও স্থমিত হয় এই আন্দোলন। জেনজির আন্দোলনে কার্যত কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে পড়ে গোটা নেপাল। এবং তুমি জানো যে নেপাল শাসন সেনার হাতে আসার পর থেকেই কিছুটা হলেও কিন্তু আন্দোলনের স্থিমিত কিছুটা হলেও কমেছে। কিন্তু সেই আতঙ্ক অবস্থা থেকে ধীরে ধীরে কিন্তু আসতে শুরু করেছে পর্যটকরা এবং সাধারণ মানুষরা। তুমি যে ছবি আমার পেছনে দেখতে পাচ্ছ, যে এটি হচ্ছে একেবারে নেপাল থেকে আসা মেচি ব্রিজ, এবং সেই ব্রিজ দিয়েই ধীরে ধীরে কিন্তু পর্যটকরা আসছেন। এবং আমি ক্যামেরা পার্সনকে ছবি দেখানোর জন্য বলবো, যেসব ভারতীয়রা আসছেন তারা কিন্তু এখানেই তাদের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখাচ্ছেন, এবং সেই পরিচয়পত্র দেখে ভারতীয়রা কিন্তু ভারতে প্রবেশ করছেন। অন্যদিকে কিন্তু নেপালে যা পরিস্থিতি, সকালে দেখা গিয়েছিল যে কাকরভিটায় কিছুটা হলেও ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরে এখন নেপালের এফিএফ এবং পুলিশের হাতেই রয়েছে নেপালের কাকরভিটা এলাকা। যে সমস্ত হিংসাত্মক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নেপালি যে সেনা, সেই সেনা কিন্তু সেখানে টহলদারি করছে। এক কথায় বলা চলে যে গতকালের যে উত্তেজনা, সেই উত্তেজনার হ্রাস কিছুটা হলেও কমলেও উত্তপ্ত পরিস্থিতি কিন্তু থাকছে, এবং আতঙ্ক নিয়ে কিন্তু ফিরছেন ভারতীয় পর্যটক, বিভিন্ন রোগীরা। কার্যত বলা চলে যে ফেসবুক বা বিভিন্ন আন্দোলন নিয়ে পরিস্থিতি নিয়ে ঘটনা ঘটেছিল, তারপরেও আন্দোলন পরিস্থিতি এবং যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে দেখা যাচ্ছে যে টহলদারি কিন্তু চলছে। এসএসবি কর্তারা তারা সীমান্তে একবারে নজরদারি আটোসাটো করেছে, যে নজরদারির মাধ্যমে কিন্তু সীমান্তে যাতে আজ না পৌঁছাতে পারে সেদিকে কিন্তু নজরদারি করছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। বাংলা নেপাল সীমান্তের খুব কাছেই ক্ষোভের আজ। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে 200 মিটার দূরে হামলা চালায় আন্দোলনকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সাংসদের বাড়ি, অফিসে। বন্ধ সীমান্ত, বন্ধ বাণিজ্য। बहुत खराब है उधर, गोली आगे होगी, सब जला दे। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি, এখান থেকেই শুরু নেপাল সীমান্ত। সীমান্তের খুব কাছেই ক্ষোভের আঁচ। পানি ট্যাঙ্কি থেকে প্রায় 200 মিটার দূরেই মঙ্গলবার হামলা চালায় বিক্ষোভকারীরা। তাণ্ডব চালায় সাংসদের বাড়িতে, আগুন ধরিয়ে দেয় সরকারি দপ্তরে। ওপারের অশান্তির ধোঁয়া দেখা যায় এপার থেকেও। নেপাল থেকে ফেরা পর্যটকদের চোখে মুখে শুধুই আতঙ্ক। মানে অবস্থা প্রচুর খারাপ। কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র‍্যাপ আছে, প্রচুর আতঙ্ক ছিল, ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি, কি করব। कल रात तक तो नॉर्मल था, बट आज सुबह से जो है प्रोटेस्ट होना शुरू हो गया था। मुझे लग रहा था कि जो बैंड किया है सोशल मीडिया इसलिए, बट नहीं। नेपाल ऐसी कंट्री जहाँ की सुविधा नहीं है और आप उनसे और सुविधा छीन रहे हो, तो फिर क्या करेंगे। সীমান্তের ওপারে অশান্তি, সীমান্তে ব্যবসাও বন্ধ। পানি ট্যাঙ্কি পেরিয়ে নেপালে যায় একাধিক পণ্য, রান্নার গ্যাস, পেট্রোপণ্য, সুতির জামা কাপড়, চাল, ডাল, মশলা সহ বহু নিত্য প্রয়োজনীয় সামগ্রী। নেপালে রপ্তানি হয় প্যাকেটজাত খাবারও। নেপাল থেকে ভারতে আসে পাইপ, প্লাস্টিক এবং টিন সহ আরো বেশ কিছু সামগ্রী। নেপালে অশান্তির জেরে ব্যবসা বন্ধ, যার জেরে রোজ প্রায় 10 থেকে 12 কোটি টাকার লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। একটা বড় ধাক্কা আসছে, কারণ এইটা ইমিডিয়েট হলো স্তীমিত হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এর কোনো কিন্তু সম্ভাবনা নাই। অর্থনৈতিক যে সংকটটা চলছে, এই সংকট থেকে কিন্তু কেউই বেরোতে পারছে না। সোমবার থেকেই নেপাল সীমান্তে কড়া নজর রেখেছে প্রশাসন। মঙ্গলবার দফায় দফায় চলে নাকা তল্লাশি। প্রয়োজন ছাড়া ভারতীয়দের নেপালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। দু দেশের মধ্যে বিমান যোগাযোগ আপাতত বন্ধ। বাংলার দুদিকে দুই প্রতিবেশী, নেপাল এবং বাংলাদেশ। দুই প্রতিবেশীরই ঘরে আগুন। নিউজ 18 বাংলা।
অবশ্যই নেপালের দিকে নজর রাখবো। সেনার নিয়ন্ত্রণে নেপাল, বিদ্রোহের আঁচে জ্বলছে কাঠমান্ডু। প্রধানমন্ত্রীর ইস্তফার পরেই অপারেশনে সেনা, শান্তি বজায় রাখতে নিরাপত্তার দায়িত্বে নেপালের সেনা। আগেই সাংসদের পদ ছাড়ার বার্তা চিফ অফ আর্মি স্টাফের। তাহলে কি সেনা শাসনের পথে এভারেস্টের দেশ? জ্বলছে এভারেস্টের দেশ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, এবং যে অবস্থা হয়ে রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ইস্তফার পরই অপারেশনে সেনা এবং শান্তি বজায় রাখতে নিরাপত্তার দায়িত্বে নেপালের সেনা। আগেই সাংসদের পদ ছাড়ার বার্তা চিফ অফ আর্মি স্টাফের। তাহলে কি এবার সেনা শাসনের পথে এভারেস্টের দেশ? উঠছে সেই প্রশ্ন। আর এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী তিনি কি বলছেন শোনাবো। সেনা শাসনের পথে নেপাল যাবে কিনা এটা বলাটা একটা খুবই কঠিন। নেপাল এখন এই মুহূর্তে হচ্ছে সরকারবিহীন একটা রাষ্ট্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেসিক ল অ্যান্ড অর্ডার বা সিকিউরিটি এটা সেনাকে ধরতেই হবে হাল। কনস্টিটিউশনে সেরকমই প্রভিশন থাকে এবং সেই কারণেই এখন এই মুহূর্তে ল অর্ডার সিকিউরিটি সমস্ত কিছু কিন্তু সেনার হাতে রয়েছে। যে সেখানকার মানুষ কিন্তু কোন রকম কোনো ইম্পোজ সরকার আর চায় না। তারা কিন্তু ইলেকশনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চাইছে, কিন্তু ইন্টারিম ল অ্যান্ড অর্ডার বা গভর্নেন্সের দায়িত্ব হয়তো সেনা নেবে এবং সেখানকার মানুষ যেভাবে ইলেকশন চাইছে আমার মনে হয় যে সেরকম ভাবে একটা ইলেকশন এর মাধ্যমেই কিন্তু সেখানে একটা গভর্নমেন্ট চিহ্নিত বা গঠিত হবে। গণবিদ্রোহে জ্বলছে নেপাল। অগ্নিগর্ভ দেশকে দেখে উদ্বিগ্ন নেপালি পরিযায়ীরা। বোলপুরে রাত পাহারার কাজ করেন নেপালের 25 বাসিন্দা। ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। আর উৎকণ্ঠায় রয়েছেন বোলপুরের নেপালি পরিযায়ীরা। चिंता तो बहुत अनेक चिंता हो रहा है। बहू माँ को फोन करता হবে और ছেলে लोग को फोन करता হবে। সবাই বাড়ি চিন্তা আছে, বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা भी নাই। ফেসবুক বন্ধ হয়ে গেল, कोई বাড়িতে মেয়ে লোক কিছু কথা হচ্ছে না। অনেক চিন্তা আছে আমরা। শান্তি সুবিধা তো ওইটাই চাইছে আমরা, আর ওইটা শান্ত হবে। আমরা এখানে অনেক চিন্তায় আছি। পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে হয় নাই। 4 তারিখ থেকে কথা বলতে পারি নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব বন্ধ ছিল। ঘরে অনেক অসুবিধা হয়েছিল, কী হয়েছে না হয়েছে কিছু শোনা হয় নাই। লোকগুলো ছেলেগুলো যে আন্দোলন করেছে ওটা একটা সফল হয়েছে, কিন্তু সংসদ ভবন, সিংহ দরবার আগুন লাগানো তো উচিত নাই। অগ্নিগর্ভ প্রতিবেশী দেশ নেপাল। তড়িঘড়ি শিলিগুড়ি সফরে রাজ্যপাল। পানি ট্যাঙ্কি সীমান্তে যাবেন সিভি আনন্দ বোস এবং তার একাধিক কর্মসূচি রয়েছে। ঠিক কখন তিনি যাবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, রাজ্যপাল কখন যাবেন এবং তার কিরকম পরিকল্পনা, কি কর্মসূচি তার রয়েছে? একেবারে উদ্বুদ্ধ এই নেপাল পরিস্থিতির মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে তড়িঘড়ি সীমান্তে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর কিন্তু 12টা নাগাদ তিনি কলকাতা থেকে উঠে 1টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং তারপরে তিনি রানীডাঙ্গা এসএসবি ফ্রন্টিয়ারে সেখানে যাবেন। সেখানে আলোচনা করার পর একেবারে তিনি সীমান্তে আসবেন কার্যত 2টো থেকে 3টের মধ্যেই। সীমান্তে কি ধরনের পরিবেশ, কতটা নজরদারি আটোসাটো করা হয়েছে বা কি রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সীমান্তে যাতে আজ কোনোভাবে ভারতের মধ্যে প্রবেশ করতে না পারে সেই দিকে কিন্তু তিনি খোঁজ খবর নেবেন। তোমাকে জানিয়ে রাখি, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী এই বাগডোগরা বিমানবন্দরে কিন্তু এসে ইতিমধ্যে তিনি কিন্তু উত্তরকন্যায় রয়েছেন এবং তিনি শান্তির বাতাবরণ তিনি কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন। আর সেই পরিস্থিতি দেখা গেছে রাজ্যপালের এই উত্তরবঙ্গ সফর এবং সীমান্তে সফর তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক কর্তারাও কিন্তু জোরসোর নিরাপত্তা শুরু করে দিয়েছেন। এসএসবি দপ্তরে কিন্তু বাড়তি নিরাপত্তা, বাড়তি ফোর্স রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু যে নাকা চেকিং তাও কিন্তু চালানো হচ্ছে। এক কথায় বলা চলে যে নেপালের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে কিন্তু খামতি রাখছে না প্রশাসন। আর সেই প্রশাসনিক দেখেছি আমরা যে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল রাতেই তিনি উত্তর কন্যায় যান এবং সীমান্তে শান্তি রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I cannot comment about the foreign countries. It's the government of India, they can utter something. I am not. But they are the neighboring country. We love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state. Amar request থাকবে শিলিগুড়ি
কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে, যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে। তারা তাদেরটা ঠিক করুক। প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক।